প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আজকের এই ভিডিওতে গোটা গোটা পৃথিবীর যে হাজার হাজার ধর্ম আছে তার থেকে অন্তত কয়েকশো ধর্ম, অন্তত 100-150 ধর্ম নিয়ে আলোচনা করব। আশা রাখি ভালো লাগবে। এখন এই ভালো লাগার আগে কিছু কথা বলে নই। একটা ব্যাঙ একটা ব্যাঙ যদি চিন্তা করে যে আমি সাগর ভ্রমণে যাব, এটা কি সম্ভব? নো নো, ইট ইজ ইম্পসিবল থিং। এটা সম্ভব না। কারণ কি জানেন? এই কুয়ার ব্যাঙ যদি একটু ডান পায়ে বাম পায়ে ছড়ে, অর্থাৎ কুয়া থেকে যদি সে পুকুরে যায়, তাহলে তাকে শৈল মাছে খেয়ে ফেলবে। শৈল মাছ তো চেনে, শৈল মাছ, গজার মাছ, তারপরে চিতল ফলি, হ্যাঁ, তারপরে আড়, এরকম তো অনেক মাছ আছে, তারা খেয়ে ফেলবে, নিশ্চিত খেয়ে ফেলবে। অতএব ওই কুয়ার ব্যাঙের আর সাগর ভ্রমণ করা হবে না, ঠিক কিনা? 100%। কারণ শৈল মাছ ব্যাঙের খুব পছন্দ করে। ব্যাঙের গায়ে তো হাড্ডি নাই, চিকন চিকন হাড্ডি। ব্যাঙ খেতে মজা, এই জন্য মানুষের বড়শি দিয়ে, মানে অর্থাৎ ব্যাঙের পিঠে বড়শি খেতে শৈল মাছ ধরে, তার ব্যাঙের মৃত্যু হয়ে যাবে। আবার যদি ব্যাঙ কোনো ক্রমে এই পুকুর পার হয়ে বড় বিলে বা খালে বা হাওড়ে বাওড়ে চলে যায়, তো সেখানে আসে, ওরে বাপরে, 200 কেজনের ভাগাড়, বিশাল বিশাল ভাগাড়, তাই না? সে ভাগাড়ে তাকে মজা করে খাবে, ভাগাড়ে খাবে, বোয়াল মাছে খাবে, হ্যাঁ, তারপরে বড় বড় গজার মাছে খাবে এই ব্যাঙে। অতএব তার আর ওই সাগর ভ্রমণ করা হবে না। আচ্ছা, কোনো ক্রমে যদি ব্যাঙ একবার নদীতে চলে যায়, তো সেখানে কি আছে? সেখানে আছে বড় বড় আড়, বাচা, শীতল ফলি, কামট, কুমির, কুমির তো জানে, কুমির, তারপরে শিশু, তারা তাকে মজা করে খাবে। আর যদি এই ব্যাঙ কোনো ক্রমে যদি সাগরে চলে যায়, তাহলে তো তিমি মাছ বলেন আর হাঙর বলেন, তারা মজা করে খাবে, তাই না? আসলে ব্যাঙের পক্ষে কখনোই কি সাগর ভ্রমণ করা সম্ভব না। যেমন সম্ভব না আপনার পুকুরে ইলিশ মাছ চাষ করা। আপনি শ্বশুর বাড়িতে গেছেন, আর শাশুড়ি আপনার সুন্দর করে সরিষা দিয়া মজা করে ইলিশ মাছ ভুনেতেছে, আপনি তো খেয়ে মহা খুশি। আমি তো আমার জেন্দেগিতে এত মজার ইলিশ মাছ খাই নাই। তো আপনি চিন্তা করলেন যে আমার শাশুড়ি যে ইলিশ মাছ খাওয়াইছে, আমি এই ইলিশ মাছের চাষ আমি ইসে করব, ওই আমার পুকুরে করব ইলিশ মাছের চাষ। আসলে এটা সম্ভব না। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এখানে আসতে হলে আপনাকে অনেক খড়গুড়া পড়াইতে হবে, এত সহজ কথা না, ঠিক আছে? শুধু আমি কি বলি এটা একটু গভীর মনোযোগ সহকারে চিন্তা করবেন, ঠিক আছে? আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এটা আমার গড গিফটেড ঐশী প্রদত্ত আমার নিয়ামত। সৃষ্টিকর্তা আমাকে বলার তো দান করছেন, তাই আমি বলবো। হ্যাঁ, এই গোটা পৃথিবী থেকে আমি 150 প্রধান ধর্ম নিয়ে আলোচনা করবো। নিশ্চিত আপনাদের কাছে ভালো লাগবে। তার আগে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে পৃথিবী, এটা তো আমরা পৃথিবীর মানুষ। আমরা পৃথিবীতে বর্তমানে কত 900 কোটি মানুষ আছে, তাই না? এই 900 কোটি মানুষের একটাই ধর্ম। বলেন কি? আমাদের ব্যবসা তো বন্ধ করে দিলেন। আপনার ব্যবসা আপনি করে খান ভাই, আমার সমস্যা নেই, আমার ভুল ধরে দেবেন। এটা কি আমাদের একটা পৃথিবী না? হ্যাঁ, এই যে আমরা বর্তমানে পৃথিবীতে 800 কোটি বা 900 কোটি মানুষ আছি, আমাদের একটাই পৃথিবী, একটাই আকাশ, একটাই চাঁদ, একটাই সূত্র, একটাই জমিন। তবে সাগর পার হওয়া লাগে আর কি। অল ম্যান আর ইকুয়াল, দের ইজ নো ডিফারেন্স, এ অফ ল, এ অফ ক্রিয়েটর। ওকে, সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। তাই আমার বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটাই ধর্ম, আর তা হচ্ছে প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন, প্রত্যেকটা মানুষের রক্ত লাল। ইজন্ট ইট? ইয়েস। সো লেটস গো ডিসকাস অ্যাবাউট পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স 460 কোটি বছর। পৃথিবীর বয়স 460 কোটি বছর। আর পৃথিবীতে জীবের আবির্ভাব হয়েছে 350 কোটি বছর। আর পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে 80 লক্ষ বছর। পুরে সর্বনাশ, বলে কি সর্বনাশ করছে। হ্যাঁ, পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর। মতান্তর আছে, কারণ তখন তো লিখিত কোনো প্রমাণ নাই, তাই না? প্রমাণ চায়, সবাই প্রমাণ চায়। হ্যাঁ, কোরআন হাদিসে কী লেখা আছে? প্রমাণ চায়। কিন্তু এর বাইরে যে আরও বহু কিছু রয়ে গেছে, সেটা খোঁজে না। যাও, তো প্রমাণ চায়।
সব প্রমাণ তো পাবেন না আপনি, সম্ভব না। যাক, তো সেই ৮০ লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব, আর প্রত্নতত্ত্ববিদ যারা যারা ভূ গর্ভের যে সমস্ত উপাদান আছে এগুলো নিয়ে যারা গবেষণা করে, তারা বলতেছে আমরা তো যে তথ্যপত্রগুলো পেয়েছি তাতে প্রায় পৃথিবীতে নিশ্চিতভাবে বলা যায় যে ২৫ লক্ষ বছর আগে এখানে মানুষের আবির্ভাব ছিল। আচ্ছা, আজকে যে আমি আপনাদের সাথে কথা বলতেছি না, এই যে বসে বসে কথা বলতেছি, আজকে হচ্ছে আপনার ১৩ তারিখ, ১৩/৭/২০২৫ সাল, রবিবার। তো কিছুদিন আগে মালয়েশিয়ার সাগর পাড়ের যে দ্বীপগুলো আছে সেখানে বিজ্ঞানীরা কিছু তথ্যপত্র খুঁজে পেয়েছে। তাদের দাবি, অর্থাৎ প্রত্নতত্ত্ববিদদের দাবি যে ১৪ লক্ষ বছর, কত ১৪ লক্ষ বছর, 14 years ago, হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই প্লিজ, 14 years ago, ১৪ লক্ষ বছর আগে এখানে মানুষের কি ছিল, বসবাস ছিল। এটা তারা মানুষের কঙ্কাল দেখে না, মানুষের ব্যবহৃত যে স্বর্ণের জিনিসপত্র, লোহার যে বর্ম, যে সমস্ত জিনিসপত্র, এগুলো আপনার রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা এবং কার্বন টেস্টের মাধ্যমে তারা প্রমাণ করে দেখাই দিচ্ছে যে আজ থেকে ১৪ লক্ষ বছর আগেও এখানে মানুষের বসবাস ছিল। কোথায়? মালয়েশিয়াতে। আর পৃথিবীর প্রাচীনতম যে মানুষ তারা বসবাস করত আফ্রিকাতে। ক্লিয়ার? যাও, তাহলে এখানে কিন্তু ধোপে টিকতেছে না বিষয়টা। আর আমরা মুসলমানরা বলি যে মানে পৃথিবীর বয়স মাত্র কত, ৬,০০০ বছর বা ১০,০০০ বছর, এই ১০,০০০ বছর। কারণ আদম আলাহিসাল্লামের থেকে শুরু করে এই পর্যন্ত, মানে আজ পর্যন্ত যদি আমরা হিসেব করি তাহলে দেখা যাচ্ছে ১০,০০০ বছর। তো ওই লক্ষ লক্ষ বছরের সাথে মেলে না, ফলে এই ধর্ম নিয়ে দ্বন্দ্ব সংঘাত তার যাবে না। কিন্তু যারা বিবেকবান তারা নিজে বুঝতে পারবেন যে এই ধর্ম সব সমস্যার সমাধান দিতে পারে না। কে দিতে পারে তাহলে? এই বিবেক। আপনারাই তো বলেন যে বিবেক আমাদের শ্রেষ্ঠ আদালত, বলেন না? আপনারাই বলেন। এবং বাসে, ট্রেনে, রিক্সায়, রেলে সব লেখা আছে বিবেক মানুষের শ্রেষ্ঠ আদালত, বিবেক মানুষের শ্রেষ্ঠ আদালত। কিন্তু আমরা মানুষেরা সে বিবেককে কাজে লাগাই না। বিশেষ করে মুসলমানরা বিবেককে কাজে না লাগানোর ফলে মুসলমান জাতি পিছিয়ে পড়ে আছে। আর যারা এই বিবেককে কাজে লাগাইছে দেখেন তারা কত সভ্য, উন্নতির চরম শিখরে আহরণ করতেছে, ভালো আছে তারা। যেমন আপনার মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, হ্যাঁ, তারপরে ক্যালেডীয় সভ্যতা, মিসিসিপি সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, হ্যাঁ, পার্সি সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, তারপরে সিন্ধু সভ্যতা, ইত্যাদি ইত্যাদি বহু সভ্যতা। সেই সভ্যতাকে মারিয়ে আজকে ইহুদিরা, খ্রিস্টানরা, জার্মানিরা, জাপানিরা, ফ্রান্সের মানুষ, তাই না, উন্নতির চরম শিখরে তারা আহরণ করতেছে, তাই না? আমি মাঝে মাঝে যেটা বলি যে ধর্ম যদি থেকে থাকে তাহলে ধর্ম আছে জাপানিদের। যে কেন একথা বললেন? জাপানিদের ধর্ম আছে, আমাদের ধর্ম নাই। আপনার ধর্ম আছে কিন্তু ওটা থোড়া, ওটা ভাঙ্গা ধর্ম, ওটা ভুল ধর্ম। অরিজিনাল ধর্ম পালন করে আমেরিকা এবং জাপানিরা। আল্লাহ পাক তাদেরকে উন্নতির চরম শিখর আহরণ করেছে। জাপানিরা খুবই বিনয়ী এবং ভদ্র, তারা দুর্নীতি কী জিনিস তারা জানে না, তারা পানিকে পবিত্র জ্ঞান করে, কারণ এই পানি থেকে প্রাণের সৃষ্টি তারাও বিশ্বাস করে জাপানিরা। শুধু জাপানি না, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, হ্যাঁ, অস্ট্রেলিয়া, এই সময় সবাই একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে। আর সেখানে প্রচুর প্রচুর ধর্ম রয়ে গেছে, কিন্তু আমাদের আলেমরা এ ব্যাপারে জানেও না, বলেও না। সেখানে জাপানিদের আছে আপনার তাও ধর্ম, সিন্তো ধর্ম, কনফুসিয়াস ধর্ম, টেংরি ধর্ম, হ্যাঁ, প্রচুর প্রচুর ধর্ম রয়েছে। এবং তারা সৃষ্টিকর্তাকে বলে তাও। তাও মানে কি? ঊর্ধ্ব জগতের সত্তা, একজন সৃষ্টিকর্তা উপরে আছে, একটা ধর্ম বলে তাও ধর্ম বলে। আবার আপনার আরেকজন বলে সৃষ্টিকর্তা আছে সিন্তো, সৃষ্টিকর্তা আল্লাহকে বলে সিন্তো। আবার বলে কেউ টিয়ান, ঠিক আছে, কেউ বলে সিন, বুঝা গেছে? এরকম সৃষ্টিকর্তা যে নাই তা তারা বিশ্বাস করে না, কিন্তু হুজুর বলে যে না, ওরা হলো অধার্মিক। যত বদনাম, যত খারাপই আছে দেখবেন আলেমরা মসজিদে এবং অজস্র বলে বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আর কোনো কিছু সৃষ্টিকর্তা হতো না, আর সব বাদ। দেখেন যে এখানে আল্লাহর বিরুদ্ধে তারা বদনাম করে কারা? এই মুসলমানরা।
অন্যায় কথা। কারণ এরা বলতেছে যে আল্লাহ শুধুমাত্র লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, জর্দান, মিশর এই সমস্ত অঞ্চলে লক্ষ লক্ষ নবী দিয়েছে। কি একটা কথা, তাই না? তো এই মাত্র সামান্য একটু জায়গা, আমার কাছে তো আছে, গ্লোব আছে, তাই না? তো এই সামান্য একটু জায়গার ভিতরে কই গেল, তো এই মনে করেন যে এই সামান্য জায়গার মধ্যে আল্লাহ লক্ষ 1,24,000 অথবা 2,24,000 দিলেন, আর সারা পৃথিবীতে আল্লাহ কোনো নবী দিলেন না। এটা আল্লাহর বিরুদ্ধ আচরণ না? 100% আল্লাহর বিরুদ্ধ আচরণ। কারণ এই জগৎ জুড়িয়ে অনেক মহামানব আসছে, যেমন গৌতম বুদ্ধ একজন মহামানব। উনি একটা পিঁপড়াও মারে নাই, উনি একটা মশাও মারে না, একটা মাছিও মারে নাই। উনি প্রাণীদের ভালোবাসত। এক গ্লাস পানি যখন খেতেন, সেই পানিটাও সেকে খেতেন। কত মহান ব্যক্তি! এবং তিনি বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর। এবং বলে থাকে যে জগতের সকল প্রাণী সুখী হোক। কত সুন্দর কথা! মানে জগতের সুখী মানে তো শান্তি, জানেন? ইসলাম মানে শান্তি। তো এই শান্তির কথা তো বৌদ্ধ ধর্মে বহুকাল আগ থেকেই ছিল। আবার সনাতন ধর্ম তো শান্তি শব্দটা আছে। ওম শান্তি যত যদা হি ধর্মশ্চ গ্লানি ভবত ভারত অভ্যর্থনম শ্রীনমহম ধর্ম যুগে যুগে। মানে পৃথিবীতে যখনই কোনো অরাজকতা, অশান্তি সৃষ্টি হয়, তখন যুগে যুগে মহামানবরা প্রেরিত হয়। যেমন নবী রাসূল প্রেরিত হয়, কোরআনে বলা হয়েছে, ওই একই কথা বেদে আছে, কিন্তু এটা জানে না এবং মানেও না। ফলে সংঘাত অনিবার্য হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে বলি যে এই হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে ধর্মগুলো সৃষ্টি হয়েছে। বুঝা গেছে বিষয়টা? তো ঠিক আছে। তাহলে জাপানেও অনেকগুলো ধর্ম আছে, রাশিয়াতে আছে কেল্টিক ধর্ম আছে, সামানিজম ধর্ম আছে। তারা সেই ঊর্ধ্ব জগতের সত্তা, অর্থাৎ সামান। তারা সৃষ্টিকর্তা আল্লাহকে বলে সামান। আবার আফ্রিকাতে ধর্মগুলো আছে, সেখানে আছে আপনার যেমন রাস্টাফারাজিয়ান ধর্ম, তারপরে আছে আপনার ডগন ধর্ম, ফান ধর্ম, জুলু ধর্ম। জুলু জানেন তো, আফ্রিকার জুলুরা বিখ্যাত জাতি পৃথিবীর মধ্যে। তো তাদের ধর্ম আছে, এবং তারা সেই সাইরাস তারা, অর্থাৎ সেই আমরা যেমন বলি শামস মানে সেই নক্ষত্র বা নাজাম, তারাও সেই শাম নক্ষত্র নাজামই বলে। একই সৃষ্টিকর্তাকে, একই আল্লাহকে আমরা পৃথিবীর এই যে কত 7,111টা ভাষা আছে, 7,111টা ভাষা অথবা তারও বেশি ভাষায় আমরা সেই সৃষ্টিকর্তাকে ডাকি, একই সৃষ্টিকর্তা। তারপরে আসেন আমেরিকার যে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম সহ আরও প্রায় 500 ধর্ম আছে। তো সেখানে ইন্তি মানে কি? ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্তি? ইন্তি মেন শামস, মানে নাজাম, দ্যাটস মিন সান, সূর্য, ইকুয়াল, দ্যার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইজ। এই যে সূর্য, ইন্তি মানে সূর্য। এটা আমরা জানি না। এই অজ্ঞতা, এই সীমাবদ্ধতা। আর এই অজ্ঞ যারা, মূর্খদের জন্য কোরআন না। কোরআন শরীফ কিন্তু মূর্খদের জন্য না। যারা মূর্খ, যারা নির্বোধ, তাদের জন্য কোরআন শরীফ না। এটা জ্ঞানীদের জন্য। এই কোরআনের যে এগুলো জ্ঞানীদের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এই যে বর্তমানে সবচেয়ে বড় বড় যে মুসলমান, সব তো সৌদি আরব, মিশর, কুয়েত, সুদান, লেবানন, ফিলিস্তিন, এই সমস্ত জায়গায়। তো এই সমস্ত জায়গায় আজ থেকে 6-7 হাজার বছর আগে, এমনকি 14,000 বছর আগে, এমনকি 16,000 বছর আগেও মানুষ ছিল এবং ধর্ম ছিল। বলেন কি? তো এর আগে কোনোদিন বলে নাই। বলবে কেন? বললে তো ব্যবসায় লস। আজ থেকে 6,000 বছর আগে এই যে বর্তমান ফিলিস্তিন, জেরুজালেম, এখানেও একটা জাতিগোষ্ঠী বসবাস করত। তাদেরকে বলা হতো জেবুসাইট। সেই জাতির নাম আছে জেবুসাইট জাতি। আর তারা সালেমের পূজা করতো। সালেম মেন ওই যে বললাম সান, কোরআনে আসছে শামস বা আশামস বা নাজাম, ইকুয়াল। এটা আছে আপনার পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে। আল্লাহর রূপটা আপনি ওখানে পেয়ে যাবেন। তো তারাও সেই সূর্যকে কি, অর্থাৎ সালেমকে পূজা করতো। ফলে এই যে জায়গাটা জেরুজালেম, জানেন তো, মসজিদ, ফলে এই জায়গাটার নাম হয়েছে জেরুজালেম। ক্লিয়ার? তো এখানে আজ থেকে 6,000-7,000 বছর আগে জেবুসাইট নামে একটা জাতি বাস করতো। তারা যে ধর্ম পালন করতো সে হচ্ছে সালেমের পূজা করতো। সেই থেকে এই জায়গার নাম হয়েছে জেরুজালেম, ফিলিস্তিন। আচ্ছা, কোরআনে বর্ণিত ইউসুফ নবীর যে বাবা ইয়াকুব নবী, উনি বাস করতেন কেনানে। ওই কেনান দেশের মানুষদের একটা ধর্ম ছিল, তাকে বলা হতো কেনানাইট। দেখছেন না মজার বিষয়? তারপরে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের কোরআনে বর্ণিত যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়?
আপনার দজলা ফুরাত যে নদী, সিমন জিহন যে নদী, পিশন যে নদী, বা ইউফ্রেটিস টাইগ্রিস যে নদী, এর দক্ষিণ অঞ্চলে উর নামক শহরে, এবং বিশ্ববাসীর বিশ্বাস যে এই উর শহরটাই ছিল পৃথিবীর সর্বপ্রাচীনতম শহর। এই উর শহরের যিনি রাজা তিনি ছিলেন গিলগামেশ, এবং তারাও সেই এক এবং অদ্বিতীয় সেই সৃষ্টিকর্তাকে মানত, তাকে বলতো আনু। আমি মুসলমানের সন্তান, আমরা যেমন আল্লাহকে বলি আল্লাহ, আর তারা বলে আনু, আর আমেরিকা বলে কি ইন্তি, আর আফ্রিকা আর রাশিয়ারা বলে কি সামান। একই সৃষ্টিকর্তাকে তারা তাদের ভাষায় ডাকে এবং তাদের নিয়মে সৃষ্টিকর্তার আরাধনা করে। তো যে মূল যে বিষয়টা তা মূলত এক এবং অভিন্ন। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে মিশর, আমাদের আলেম ওলামা ভাইরা বলে যে মিশরের ফারাও রাজনীতি ঈশ্বরবাদী করতো। আরে বাবা, মাটির মানুষ নিজেকে কীভাবে ঈশ্বর দাবি করে? হ্যাঁ, কথা সত্য যে তারা তাদেরকে ঈশ্বর দাবি করতো, কিন্তু এই ঈশ্বরদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মহা ঈশ্বর, তিনি হচ্ছেন তিনি হচ্ছেন অদৃশ্য। এই বিষয়গুলো তারা জানেও না, বলেও না। আর ফারাও তো কোনো নাম না, ফারাও তো একটা পদবি, যেমন সম্রাট, সুলতান, প্রধানমন্ত্রী, বাদশাহ, কিং, হ্যাঁ, এরকম কি ফারাও। আর মুসা আলাইহিস সালামের সময় যে ঘটনা ঘটছিল সেটা ছিল আপনার দ্বিতীয় রামশিসের সময় ঘটনা ঘটছিল। এগুলো ছাড়াও প্রায় 320 জনের মতো ফারাও রাজা ছিল, কারণ তারা 3500 বছর ধরে এই মিশরটাকে পরিচালনা করছে। বোঝা গেছে? তো তাদের মধ্যেও যেমন আখেনাতেন, তুতেনখামেন, আমনরা, রামশিস, এরা ছিল বিখ্যাত ব্যক্তি, এবং তাদের সময়ে এই মিশরের বিপুল উন্নতি অগ্রগতি সাধিত হয়েছে। তার প্রথম লিখন পদ্ধতি, পেপিরাস থেকে কাগজের আবিষ্কার, ঘড়ির আবিষ্কার, তারপরে মেডিসিনের আবিষ্কার, চাকার আবিষ্কার, জ্যামিতির আবিষ্কার, হ্যাঁ, অভূতপূর্ব অনেক উন্নতি। তারপরে চাষাবাদের আবিষ্কার, চাষাবাদ, পানি তোলার যে পদ্ধতি, এগুলো মিশরে মূলত আলোচনা করছে, মানে তৈরি করছে আজ থেকে 7500 বছর আগে, 8000 বছর আগে। আর মুসলমানরা ওই যে ফেরাউনদের সাথে তাদের বিরোধ, তারা কাজ করে খেতে চায় না। কারণ কি জানেন, মিশর যখন সহ্য বীর্যে যখন উন্নতির চরম শিখরে, তখন এই মুসলমানরা ওই যে লেবানন, ফিলিস্তিন, জর্দান, এখান থেকে দলে দলে মিশরে গেছে। ওই যে যেমন আমরা গার্মেন্টসে যাই না, গ্রামের মেয়েরা দেখবেন যে স্বামী যদি ছেড়ে দেয় বা বাপ যদি খাইতে না দিতে পারে, তাহলে কি গার্মেন্টস এসে ভর্তি হয়, তখন সে খাইতেও পারে আবার ভালো টাকা পয়সাও জমায়, তাই না? অনেকটা এরকম দিক। তো এই কেনান, তারপরে ব্যাবিলন, তারপরে আপনার জর্দান, সিরিয়া, মিশর, এই সময় মানে মিশর তো না, মানে এর আশেপাশে যে সমস্ত গরিব মানুষ ছিল তারা এই মিশরে এসে ভিড় করতো। তো ফারাও রাজারা দেখলো যে এরা তো পরিবেশ নষ্ট করতেছে, ওকে তাড়া। তখন তাড়ালো, এই মুসার নেতৃত্বে তাড়ালো। এই সত্য কথাগুলোকে ওরা মানতে চায় না। ঘাড় তেড়া থাক, ঘাড় তেড়ার কারণে মায়ের খায়। কিন্তু এই যে মুসলমানরা মায়ের খায় কি ঘাড় তেড়ার কারণে। কিন্তু এই ঘাড় তেড়ামির কারণটা সৌদি আরব বুঝে গেছে। এখন সৌদি আরব কোয়াইট অ্যান্ড পিসফুল হয়ে গেছে। তারা এখন ব্রিটিশের সাথে সঙ্গ দিয়ে চলতেছে, সেফ, তারা মারামারির মধ্যে নাই। মনে রাখবেন যে যুদ্ধে কেউ কখনো কিন্তু জয়লাভ করে না, জানে তো? যুদ্ধে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। একদল হয়তো 10টা গুলি ছড়ে, আর একজন হয়তো 50টা গুলি ছড়ে, দুইটাই লস। 5টা গুলি কি 2টা গুলি, 1টা গুলি ছাড়লেও লস, ঠিক আছে? এই জন্য এটা কোনো শান্তি আসে না। তো আমি তো সেই আসল কথা বাদ দিয়ে ফাও কথা নিয়ে আলোচনা শুরু করতেছি। চলেন আসল কথায় যাই, তাই না? তার আগে আমি এটা একটু রেখে দিই। কথাও অনেক, এত কথা তো বলার মতো সময় নাই। যদি আপনারা এই করতেন। চলেন, আমি বলছিলাম যে কয়েকশো ধর্মের বিষয় বলবো। এবার আমরা এই গোটা পৃথিবীকে আপনি ঘুরে নিয়ে আসবো। আপনাকে বলছি, গোটা পৃথিবীকে আপনি ঘুরে নিয়ে আসবো, এবং পৃথিবী থেকে প্রধান অসংখ্য ধর্ম নিয়ে আলোচনা করবো। নিশ্চিত ভালো লাগবে, আমার সাথে থাকবেন। নাম্বার 1, ইহুদি ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে দাজ্জাল, জানেন তো, তাই না? ইলা বলে, ইলা রব বলে, গড বলে, এলে 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 এটা আছে ইহুদি ধর্ম। খ্রিস্টান ধর্মরা বলে গড বা ঈশ্বর বা যিশু ক্রাইস্ট বলে, একজন এক নাম বলে আর কি। আচ্ছা, 3 নম্বরে আছে ইসলাম ধর্ম। আমরা বলি আল্লাহ, সৃষ্টিকর্তাকে আমরা বলি আল্লাহ। তারপরে হিন্দুরা সৃষ্টিকর্তাকে বলে কি ঈশ্বর বা ভগবান। তারপরে
বৌদ্ধরা সৃষ্টিকর্তাকে বলে ভগবান ব্রহ্মা বা উৎপত্তি দেবতা অথবা ব্রহ্মা আরে বুদ্ধ। আচ্ছা, এবার আসেন 6 নম্বরে জৈন ধর্ম। জৈন ধর্ম এটাও পুরাতন ধর্ম। বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন, অসৃষ্ট, তবে একটা কেন্দ্রীয় শক্তি আছে যে শক্তি থেকে সব কিছু রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। ক্লিয়ার? তার মানে কি জৈনরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে, অর্থাৎ কেন্দ্রীয় শক্তি, মিডল পাওয়ার অফ আর্থ। শিখ ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর সর্বত্র বিরাজমান। তিনি সাকার এবং নিরাকার। তিনি ইচ্ছে করলে সাকার রূপ ধারণ করতে পারেন, আবার ইচ্ছে করলে তিনি নিরাকার থাকতে পারেন, আবার মানুষের ভিতরে তিনি ঈশ্বর আত্মারূপে বিরাজমান। মানুষের মধ্যে একটা পাওয়ার আছে, প্রাণ বায়ুরূপ আত্মা, সেটা আমাদের গোটা দেহের পর বিরাজ করে, কাজ করে, সেই ভিতরে থেকে কাজগুলো করে। আবার এই দেহ যখন পুরান হয়ে যায়, বাতিল হয়ে যায়, তখন ফেলে দিয়ে সে আবার তার জায়গায় চলে যায়, অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্যে চলে যায়। তারপরে আসেন জরথ্রুস্ট বা জুদাইজম ধর্ম আর কি। তো সেই ধর্ম সৃষ্টিকর্তা একজন, সৃষ্টিকর্তাকে তারা বলে আহুরা মাজদা। পার্সি ধর্মের লোকেরা সৃষ্টিকর্তাকে আহুরা মাজদা বলে। পার্সি ধর্ম থেকে অনেক কথা, যেমন নামাজ পার্সি শব্দ, বুঝছেন তো। পারস্যের একজন ব্যক্তি ছিল, তার নাম সালমান ফার্সি। তার কাঁধে হাত দিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলছিলেন, এটা হাদিসে আছে, দেখবেন। তো এই সালমান ফার্সি ছিল পারস্য ধর্মের লোক, এবং এই পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ, নামাজের আগে উযু মানে প্রক্ষালন, তারপরে সেই স্বর্গে মানে সেই যে ঊর্ধ্বগমন অর্থাৎ মিরাজের কাহিনী। পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্ট্রা, তিনি মিরাজে গেছিলেন এবং মেরাজ থেকে তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়েছিলেন। এবং পার্সি ধর্মের লোকেরা তারা সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত প্রদুষ্য 5 ওয়াক্ত নামাজ পড়ে। তারপরে সেই যে পুলসুরতের পথ পার হয়ে যে জান্নাতে যেতে হবে, স্বর্গে যেতে হবে, সেই বিষয়টা বিস্তারিত আছে এই পার্সি ধর্মের জিন্দাবেস্তায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের যারা ধর্ম ব্যবসায়ী তারা এই ধর্মগুলো জানতে দেয় না, নিজেরটা বড় বড় মনে করে অহংকার করে, ফলে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। যাই হোক, আমরা সংঘাতে যাব না, কারণ মানব জন্মটা অনেক সার্থক জন্ম, অনেক সুন্দর। এই মানব জন্ম বারবার হবে না, ঠিক আছে। আর এখানে অর্জন করার জায়গা, আপনি যদি ভালো কিছু অর্জন করে যেতে পারেন তাহলে সেটা নিশ্চয়ই ভালো ফল দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। নিউটনের 3য় সূত্র জানেন তো, প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে। হ্যাঁ, তাই আপনি যদি ভালো কাজ করেন, নিশ্চিত, শতভাগ নিশ্চিত হয়ে থাকেন যে এই ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজ যদি করে থাকেন, খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। এটা নিউটনের 3য় সূত্র অনুযায়ী শতভাগ সঠিক, ঠিক আছে। আরও সূত্র আছে, আমি সেখানে যাব না। এবার আসেন কনফুসিয়াস ধর্ম। কনফুসিয়াস ধর্মটা হচ্ছে আপনার আমাদের পূর্ব অঞ্চলে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, এই সমস্ত অঞ্চলের একটা ধর্ম। কনফুসিয়াস ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে কনফুসিয়াস। উনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী ছিল, তাও কি চীনের মতো বিশাল সাম্রাজ্য, তাই না? এটা কিন্তু চারটিখানি কথা না, সাধারণ কথা না। তো এই কনফুসিয়াস উনিও সৃষ্টিকর্তা বিশ্বাস করতেন, এবং সৃষ্টিকর্তাকে তারা টিয়ান নামে ডাকে। টিয়ান উদ্যোজগতের যিনি পরিচালক, যিনি। আচ্ছা, তাও ধর্মের অনুসারী যারা, এটাও জাপানের একটা ধর্ম, চীনের একটা ধর্ম। তাও হচ্ছে স্বর্গ ও মর্ত্যের রক্ষক। তাও শব্দটা তো সুন্দর পথ, যেমন আমরা ইসলাম ধর্ম বলে শান্তি আর সুন্দর একই কথা, একই অর্থ বোঝায়। তো তাও শব্দটা সুন্দর পথ, স্বর্গ ও নরকের পথ। যদি কেউ ভালো কাজ করে তাহলে স্বর্গে যাবে, অর্থাৎ সে নির্মাণ লাভ করে, আর যদি সে মন্দ কাজ করে সে ভূত পেতনি হয়ে ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। সুন্দর, একই কথা, একটা ভাষা এক একজনে ব্যাখ্যা বিশ্লেষণ করছে, আর কিছু না। এবার আসেন সিন্থ ধর্ম। সিন্থ এটা আপনার ইসের ধর্ম, এটা আপনার জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, চীনের এই সমস্ত অঞ্চলের, অস্ট্রেলিয়ার ভাষা মানে ধর্ম। তো ঈশ্বরের পথ হলো কামি বা সিন, মানে তারা আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে কামি বা সিন নামে ডাকে, কারা? সিন্থ ধর্মের লোকেরা। এবার আসেন বাহাই ধর্ম। এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের একটা নতুন শাখা, বাহাই ধর্ম। এই বাহাই ধর্মের যিনি প্রতিষ্ঠাতা বাহা আল্লাহ, এটাও আমাদের ইসলাম ধর্মের যে সমস্ত জায়গায় আছে সেই সমস্ত জায়গায় বাহা ধর্ম ছড়াই আছে। তারপরে ইয়াজিদি একটা ধর্ম আছে, এটাও ইসলাম ধর্মের একটা শাখা, বললে ভুল হবে না। তো সংমিশ্রণ, ইসলাম ধর্মের সাথে প্রাচীন ধর্মের একটা মিশ্রণ। তো এরা তাদের সৃষ্টিকর্তাকে, অর্থাৎ ইয়াজিদ ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে মালাক তাউস নামে ডাকে।
বা মৌর ফেরেশতা নামে ডাকে। এখানে একটু বলা দরকার, সেটা হচ্ছে যে আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে পৃথিবী সৃষ্টি করলেন, এবং আদম এটাকে আজাজেলকে বলছিল তুমি আদমকে সেজদা করো, তো আজাজেল বলল না, আমি আগুনের তৈরি আর মাটির তৈরি, ওকে আমি সেজদা করবো না। তখন আল্লাহ পাক বলো, তো তুমি পরীক্ষায় জিতে গেছো, আমি আসলে তাই চাইছিলাম, কারণ তোমার স্ট্যাটাসটা আর মাটির এক না, তো তুমি যখন জয়ী হয়ে গেছো, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি এই পৃথিবী পরিচালনা করো। সেই থেকে এই শয়তান বা মালেক বা আজাজিল এই পৃথিবীটা পরিচালনা করেন। কারণ এই পৃথিবীতে, পৃথিবী বলতে কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রায় 20 লক্ষের মতো মানে এই আমাদের এই মিল্কওয়ে গ্যালাক্সিতে 40,000 কোটি নক্ষত্র আছে। কত? 40,000 কোটি নক্ষত্র আছে, এটা হচ্ছে বিজ্ঞানের ধারণা। আর এখানে 20 লক্ষের মতো পৃথিবীর মতো সাদৃশ্য পৃথিবী আছে, সেখানে হয়তো মানুষের মতো জীবও বাস করতে পারে। দেখো ভবিষ্যতে যদি আমরা ভালো যানবাহন তৈরি করতে পারি, আমরা সেখানে বেড়াতে যাবো নাকি? দেখবো সেখানে, কারণ মানুষের তো ক্ষয় নাই, কোনো কিছুর ক্ষয় নাই, শুধু আছে পরিবর্তন। অতএব আমরাও মরবো না, হয়তো আমরা সেখানে ভালো কাজ করলে চলেও যেতে পারি, তাই না? অপেক্ষা রইলাম। চলেন তাহলে মালাক তাউফ অর্থাৎ মৌর ফেরেশতাকে দায়িত্ব দিল, তুমি এই পৃথিবীটা পরিচালনা করো, আমি চলে যাচ্ছি আমার কাজে, আমার বহু কাজ আছে, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমাকে চালাতে হয়। কার? সেই আল্লাহর বা সৃষ্টিকর্তার। এই জন্য মালাক তাউফকে এই পৃথিবীর দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন আল্লাহ। এই জন্য তারা বিশ্বাস করে এরকমটি, ইসলাম ধর্মের মতোই আর কি, ইয়াজিদ ধর্মটা। এবার আসেন রাস্টা ফারাজিয়াম ধর্ম। এটা হচ্ছে আফ্রিকার একটা ধর্ম, রাস্টা ফারাজিয়াম ধর্ম। তো এই রাস্টা ফারাজিয়াম ধর্মের যারা অনুসারী, তাদের দাবি যে ওই যে ইয়াকুব নবীর যে 12 পুত্র ছিল, ইউসুফ, জেহুদা, যে তাদের একজন হচ্ছে এই ইহুদি। তারা হচ্ছে আফ্রিকায় বসবাস করে, জামাইকা অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তারা বসবাস করে। আর তারা তাদের সৃষ্টিকর্তাকে, অর্থাৎ রাস্টা ফারাজিয়াম ধর্মের যারা অনুসারী, ইহুদি যদিও তারা দাবি করে যে আমাদের সৃষ্টিকর্তার নাম হচ্ছে জাহো, সৃষ্টিকর্তাকে জাহো নামে ডাকে। এটা যে আফ্রিকান ভাষা, এটা আমরা বুঝবো না জাহো মানে, হোয়াট ইজ দ্য মিনিং অফ জাহো, আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং। জাহো কি এটা আমি জানি না। তারপরে আছে আদি ধর্মসমূহ, সেখানে গেলে হাজার হাজার ধর্মের কথা চলে আসবে, আমি সেখানে যাবো না। হাজার হাজার আদি ধর্ম, পৃথিবীর আদি ধর্ম মানে আরও প্রাচীন বহু ধর্ম আছে। কারণ কি জানেন, এই পৃথিবীতে আজ থেকে 25 আগে তো বলছি 80 লক্ষ বছর আগে বা 25 লক্ষ বছর আগে যখন মানুষ এই বসবাস শুরু করছে, তখনও তারা সেই একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত, সেই একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করত। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। এই বিশ্বাস থেকেই ধর্মের সৃষ্টি, তাই না? সৃষ্টিকর্তা আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না, এটা হচ্ছে সূরা আনামের 61 নম্বর আয়াতের কথা। তবে আপনি আপনার জ্ঞানের চোখ দ্বারা দেখতে পারবেন যে একটা কাজ কেউ না কেউ করতেছে। এটা যদি আপনার উপলব্ধি বোধ থাকে, আপনার যদি বিবেক থাকে, জ্ঞান থাকে, তাহলে বুঝবেন যে সৃষ্টিকর্তা আমাদের পাশে আছে, আমাদের ভিতরে আছে। হ্যাঁ, এটাই সত্য। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। আজকে আসেন তাহলে আদি ধর্ম আছে অনেক, শত শত হাজার হাজার, ঠিক আছে, যাবো না। এবার আমরা যাবো সুমেরিয়ান ধর্ম। সুমেরিয়ান বলতে আপনার ওই যে ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত যে নদী, এবং ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জন্ম নিয়েছিলেন যে উর নামক শহরে, সেই জায়গার যে মানুষ, তারা তাদের সৃষ্টিকর্তা কী নামে ডাকতো? আনু নামে ডাকতো, আনু। এটা আছে সুমেরিয়ান ধর্মে। এখানে অনেক ধর্ম, এটা হচ্ছে আপনার প্রায় 4,500 বছর 4,500 বছর আগের কাহিনী, বিশাল বড়, তাই না? আর ইহুদি ধর্ম আসছে তো মাত্র 3,200 বছর, অর্থাৎ 3200 বছর আগে। তারও আগে ওখানে ধর্ম ছিল। হ্যাঁ, অনেক কথা। তারপরে আসলে ব্যাবিলনীয় ধর্ম, স্যার ব্যাবিলনীয় ধর্ম যারা পালন করে, এটা হচ্ছে ব্যাবিলনীয় ধর্মটা মূলত ইরাকের পশ্চিম দক্ষিণে অবস্থিত। এই সমস্ত অঞ্চলের লোকেরা এই ব্যাবিলনীয় ধর্মটা পালন করত। আর তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকতো মাদ্রুক নামে। আমরা যেমন আল্লাহ নামে ডাকি, অলমাইটি ক্রিয়েটর ইজ মাদ্রুক নামে ডাকে। তারপরে অ্যাশিরিয়ান ধর্মাচার। অ্যাশিরিয়ান ধর্মে বলতে এখানে পূর্ব ইরাকের উত্তর অঞ্চলে, এখানে তারা তাদের সৃষ্টিকর্তাকে আশুর নামে ডাকে, আশুর। তারপরে কেনানাইট ধর্ম বলতে এখানে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের যে উর নামক যে শহর, যেখানে তার জন্ম হয়েছিল, সেই জায়গার যে সমস্ত মানুষেরা সেই আদি যুগে তারা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকতো জানেন? বাল দেবতা, বাল আল্লাহ আল আতু, এরকম আনু, এইভাবে আর কি। তো বাল আল
আল বাল এরকম আর কি। তো বাল দেবতা মানে কি সৃষ্টিকর্তা, বাল দেবতা আমরা ডাকে। এবং কাবা গৃহের ভিতরে মানে বাল দেবতার মূর্তিও ছিল, ওই যে 360টি মূর্তির মধ্যে বাল দেবতার মূর্তিও ছিল আর কি। এই বাল ঈশ্বর নন, এরা হচ্ছে সেই অতীতের মহামানব, তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তৎকালীন সময়ের মানুষেরা কী করতো, মূর্তি তৈরি করতো, এইটি আর কি, আর কিছু না। আচ্ছা, এবার আসেন কেনানাইট ধর্ম, ওটা বলছি তাই না, বাল দেবতা। তারপরে আসেন মিশরের প্রাচীন ধর্ম, অনেক মিশরের প্রাচীন ধর্ম, তারা সৃষ্টিকর্তাকে বলতো ওসাইরিস, তিনি হচ্ছে অদৃশ্য জগতের সত্তা। আমরা যেমন বলি আল্লাহ অদৃশ্য, তো তারাও সেই আল্লাহকে বলতো অদৃশ্য আল্লাহ। এটা হচ্ছে মিশরের প্রাচীন ধর্মগুলোতে দেবতা ওসিরিস অদৃশ্য। তারপরে আছে প্রাচীন গ্রিক এবং রোমান ধর্ম, সেখানে কাওয়াস হচ্ছে অদৃশ্য জ্যোতিময় নিরাকার অশরীরী সত্তা কাওয়াস। আমাদের আল্লাহ আর কাওয়াসের রূপ একই, আপনি খোঁজ নিয়ে দেখেন পেয়ে যাবেন। তো সেখানে ইউরেনাস স্বর্গের, গিয়ার মর্তের টাইটান সন্তান, তাদের সন্তান। আবার গ্রিক ধর্মে স্বর্গের দেবতা হচ্ছে জিউস, রোমান ধর্মে স্বর্গের দেবতা ইউরেনাস, আর গ্রিক ধর্মের স্বর্গের দেবতা জিউস। আর আমাদের ইসলাম ধর্মের স্বর্গের দেবতা কি, রেদওয়ান। আর হিন্দু ধর্মের স্বর্গের দেবতা হচ্ছে কে, ইন্দ্র। সমস্ত স্বর্গে একজন দেবতা আছে, তাই না? দেখ, উপর শুনে যাবো না আমরা আজকে। আমার কথা আপনারা বুঝবেন না, কারণ কি, অন্য ধর্ম সম্বন্ধে না জানলে বলবে যে কি বলতেছে, এটা আমরা জীবনে শুনি নেই, এটা বানানো মনে হয় কিচ্ছা বা নাটক, এরকম মনে হবে। আসলে তা না, এটা জগতের বিভিন্ন ধর্মের আমার কাছে একটা বই দেখেন, এই যে একটা বই দেখেন, এখানে প্রায় 33টা ধর্ম আছে। এই যে একটা বই দেখছেন না, এখানে 33টা ধর্ম আছে। এই ধর্মের সাথে আমি বাকি ধর্মগুলো মানে অন্য অন্য জায়গাতে কালেকশন করে অন্য বই থেকে এখানে আমি লিখে রাখছি। দেখেন আমার লেখার সাথে এই যে হাতে লেখা আছে, হাতের লেখা, তারপরে এই যে লেখা আছে, এই যে লেখা আছে, এগুলো আমি এখানে কিন্তু দেখেন সাদা কাগজে আমি লিখে রাখছি, বইয়ের পৃষ্ঠা যদিও মিলিয়ে রাখছি এক জায়গায়। তারপরে আরও আছে, আপনারা আমি দেখাই, এই দেখেন, এই যে ওই বইয়ের পৃষ্ঠায় মিলিয়ে আমি অনেকগুলো ধর্ম, শত হাজার ধর্ম এক জায়গায় করছি। এটা বেশ জটিল কাজ, তবে আমি দীর্ঘদিন সাধনা করে এটা আমি এক জায়গায় করছি আর কি। মূল কথা হচ্ছে যে এই যে পৃথিবীর একজন পরিচালক আছে, হ্যাঁ, আমাদেরকে মরতে হবে, আমাদের কর্মের হিসাব দিতে হবে, এই জিনিসটা ঠিক রাখবে আর কি। তাহলে আমরা গ্রিক ধর্ম, রোমান ধর্ম, ঈশ্বর আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বিশেষ করে কাওয়াস নামে, অর্থাৎ আল্লাহ নামে। তারপরে আছে সামানি বলতে ওই যে রাশিয়া, সাইবেরিয়া, তাই না, এই সমস্ত অঞ্চলে একটা ভাষা ধর্ম আছে, তাকে বলে সামান, মানে সৃষ্টিকর্তাকে বলে সামান মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা। তারপরে আপনার কেল্টিক ধর্ম, এটা হচ্ছে টিমিনস। কেল্টিক ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি, টিমিনস মানে কি, সৃষ্টিকর্তা বা আল্লাহ। তারপরে মিত্রা একটা ধর্ম আছে, মিত্রায় ধর্মের লোকেরা তাদের সৃষ্টিকর্তাগুলো মিত্রাস। এগুলো ওই অঞ্চলে আপনার জার্মান, জাপান, ফ্রান্স, ইটালি, তারপরে গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, রাশিয়া, এই সমস্ত অঞ্চলের ধর্ম অনেক আছে। এত ধর্ম তো আসলে একটা ভিডিওতে আলোচনা করা যাবে না। শুধু আপনাদের ধারণা দিচ্ছি যে প্লিজ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, সেই বিশ্বাস থেকে হাজার ধর্মের সৃষ্টি হয়েছে। পৃথিবী পরিবর্তন হচ্ছে, আসুন আমরা আমাদেরকে পরিবর্তন করি। আর যদি আপনি ওই কুয়ার মধ্যে থাকতেছেন তাহলে থাকেন, তাতে কোনো সমস্যা নাই, ওতে ক্ষতি হবে, লাভ হবে না। আচ্ছা, এবার আসেন, মিত্রাজ বলছি না। আচ্ছা, মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জানেন, আইক মানে সৃষ্টিকর্তা, অদৃশ্য, তিনি অদৃশ্য, যেমন আল্লাহ অদৃশ্য, রবি অদৃশ্য, একই কথা। তারপরে আছে মায়ান ধর্ম, মায়ান নাম শুনছেন না, মায়ান ধর্ম তাদের সৃষ্টিকর্তাকে বলে কি আইক। বায়ু দেবতা, শিষ্টান, সর্বদেবতা। ওই যে সাপের কথা আছে কিন্তু সূরা বাকারায়, জানেন তো, সাপের কথা আছে। পৃথিবীর বহু ধর্মের সাপের কথা আছে, মিশরীয় ধর্মের সাপের কথা আছে, সনাতন ধর্মের সাপের কথা আছে, বৌদ্ধ ধর্মের সাপের কথা বলা আছে, তারপর কেল্টিক ধর্মের সাপের কথা বলা আছে, সামান ধর্মের সাপের কথা বলা আছে। হ্যাঁ, এভাবে সাপের কথা পৃথিবীর বহু ধর্মে আছে। আমি জানি না বিষয়টা কোথায় জানি মিলে গেছে আর কি। যাক, তো সাপ, বালাম, জাগুয়ার, চন্দ্র দেবতা, বৃষ্টির দেবতা,
চন্দ্র দেবতা, চন্দ্র সূর্য বৃষ্টি দেবতা আলাদা আলাদা দেবতা আছে। যেমন আমরা বলি আজরাইল, জিব্রাইল, ইসলাম, মিকাইল, ফিকাইল, ওরকম ফেরেশতা সব ধর্মেই কম বেশি আছে। এটা কি তাদের মতো করে সাজাইছে আর না। অ্যাজটেক ধর্ম, এটা হচ্ছে আপনার অ্যাজটেক ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাগুলো টুনাইটু। তারপরে আরও দেবতা আছে হুড, ঝিল, পসলি, হ্যাঁ, এরকম তো আর কি। আচ্ছা, এবার আসেন ইনকা ধর্ম। ইনকাও আমেরিকার একটা ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ইন্তি। ইন্তি মানে কি জানেন? সূর্য। ইন্তি মানে সূর্য বা আল্লাহ। তারপরে আছে আপনার ওশেনিয়ান ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে অদৃশ্যের সৃষ্টিকর্তা হিসেবে জানে। আফ্রিকার আদি ধর্মসমূহে তারা তাদের সৃষ্টিকর্তাকে ওশিস নামে ডাকে। জান্দি ধর্ম, এটা হচ্ছে আফ্রিকার একটা ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে মগুরি নামে ডাকে। তারপরে ডগন ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে আম্মান নামে ডাকে। বন্ধুরা, আমি শ্রান্ত, আমি কর্মে চলে যাব, তো তাই একটু সংক্ষেপ করে দিচ্ছি। এবার আফ্রিকার আরও অনেক ধর্ম আছে, আমি বলতেছি। আমি এর মধ্যে 35টার মতো ধর্ম অলরেডি বলে ফেলেছি। এখানে আমি প্রায় 50-60টা ধর্মের কথা বলতেছি আর কি। তারপরে আছে আপনার আফ্রিকাতে এক নম্বরে আকান ধর্ম, 2 নম্বরে ডগন ধর্ম, 3 নম্বরে ফান ধর্ম, 4 নম্বরে ইগ্রোবো ধর্ম, 5 নম্বরে মিন্ডি ধর্ম, 6 নম্বরে ইউরোবা ধর্ম, 7 নম্বরে ডিনকা ধর্ম, 8 নম্বরে নুয়ে ধর্ম, 9 নম্বরে গান্ডা ধর্ম, 10 নম্বরে লবেডি ধর্ম, 11 নম্বরে সোনা ধর্ম, 12 নম্বরে জুলু ধর্ম। জানেন তো জুলু? আফ্রিকার জুলুরা খুব বিখ্যাত জাতি। আমরা বাঙালির মতো, বাঙালি যেমন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আফ্রিকান তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শুধু মুখে মুখে, বাস্তবে না। মাইন্ড করে না। তো আফ্রিকার জুলু জাতিরা খুব বিখ্যাত। তারপরে লুসাই, 13 নম্বরে লুসাই, 14 নম্বরে এরিদু ধর্ম, 15 নম্বরে ঈসাই ধর্ম, 16 নম্বরে ইবাদি ধর্ম, 7 নম্বরে চারবাক ধর্ম, 8 নম্বরে সংশয়বাদী, 18 নম্বরে আছে ব্রাহ্ম সমাজ, 19 নম্বরে আছে একেশ্বরবাদী, তারপরে 20 নম্বরে বহুশ্বরবাদী, তারপরে 23 নম্বরে আছে দিগম্বর, তারপরে আছে 24 নম্বরে জায়নিস্ট, 25 নম্বরে শ্বেতাম্বর, তারপরে আছে ত্রিদিগম্বর, এরপর আছে হিনজান, মহাযান, বজ্রযান, তারপরে আপনার সূর্যোদয়, দিগম্বর, চীনের টেংরি ধর্ম। তারপরে আপনার সিন্ডুইজম একটা ধর্ম আছে, সিন্ডুইজম, এটা হচ্ছে আপনার কোরিয়ার একটা ধর্ম। সিন্ডুইজম ধর্ম, তারাও যে একজন সৃষ্টিকর্তাকে মানে। তারপরে আছে মাজদাইজম, এগুলো আছে আপনার ভারতে আছে, পাকিস্তানে আছে, হ্যাঁ, ইরানে আছে। এই মাজদাই ধর্মের অনুসারে এখনও আছে, তবে সংখ্যায় কম। এজন্য তাদেরকে মানুষের চেনে না, তাদেরকে মূল্যায়ন করে না। যেমন গরিব মানুষের টাকা পয়সা না থাকলে যেমন চেনে না, এগুলো রাজনীতি। ধর্ম হচ্ছে রাজনীতি আর কি। বোটা ধর্ম, বোটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা ধর্ম। একটা বোটা ধর্ম, এর দাম হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা ধর্ম, তারাও সৃষ্টিকর্তা মানে, আর বিশ্বাস থেকে এই ধর্মের সৃষ্টি হয়েছে। তারপরে অশত্রু, এটা হচ্ছে আপনার অশত্রু একটা ধর্ম আছে। তারপরে একাস্কার একটা ধর্ম আছে, তারাও সৃষ্টিকর্তা একজন, এটা মানে এটা হচ্ছে আমেরিকার একটা ধর্ম। তারপরে আলাদুরা ধর্ম, এটা হচ্ছে আফ্রিকার একটা নাইজেরিয়া অঞ্চলের একটা ধর্ম। তারপরে কাউদাইজম, এটা হচ্ছে চীনের একটা ধর্ম, হ্যাঁ। তারপরে চীন এবং ভিয়েতনামের একটা ধর্ম আর কি, কাউদাইজম। তারপরে ইউনিফিকেশন একটা ধর্ম, এটা হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়ার একটা ধর্ম। তারপরে ফালুন গং, এটা হচ্ছে চীনের আরেকটা ধর্ম। তারপরে মাতুয়া কিন্তু আলাদা ধর্ম, আমাদের বাংলাদেশে আছে মাতুয়া সম্প্রদায়। গোপালগঞ্জের যে উড়াকান্দি, সেখানে মাতুয়া সম্প্রদায় আছে, ভারতীয় মাতুয়া সম্প্রদায় আছে, হিন্দুদের একটা আলাদা একটা দল। তারপরে জেবুসাইট, এটা নিয়ে আগে আলোচনা করছি। এটা হচ্ছে আপনার ওই যে লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, জর্দান, এদের যে সনাতন ধর্ম, সেটা হচ্ছে জেবুসাইট ধর্ম। তারপরে আর্য, তারপরে অনার্য, তারপরে সূর্যবংশ, তারপরে নমশূদ্র, তারপরে আছে আপনার ব্রাহ্মণ, বৈষ্ণব, শূদ্র, ক্ষত্রিয়, হ্যাঁ, কশ্যপ, মাহিষ্য, কৈতব, নাথ, কায়স্থ, হ্যাঁ, গোপ। এভাবে পৃথিবীতে আপনি ধর্মের সংখ্যা আমরা পাচ্ছি কত? প্রায় 4,500। সে যাই হোক, পৃথিবীতে যত ধর্মই হোক না কেন, কিছু আসে যায় না, সমস্ত ধর্মই বিশ্বাস থেকে সৃষ্টি। আমি এই ব্যাপারে আপনাদের বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে আমি বিদায় নেব। সবাই আমার সাথে থাকবেন, ঠিক আছে? সেটা হচ্ছে যে দেখেন যে এই যে পৃথিবীতে ভাষার সংখ্যা কত? ভাষার সংখ্যা আছে 6,995টা। মতান্তরে ভাষার সংখ্যা আছে 7,111টা। এইভাবে, তাই না? তো এখন কথা হচ্ছে যে এই ভাষাগুলো কিভাবে আসলো? আসলে এখানে চিন্তার বিষয় আছে। তা হচ্ছে যে এই ভাষাগুলো তো মূলত একটা সোর্স থেকে আসছে, একটা উৎস থেকে আসছে। সেটা হচ্ছে আমাদের এই ভোকাল কর্ড, দ্যাটস মিন বাক্য তৈরির যন্ত্র বা শব্দ তৈরির যন্ত্র। এই যে সৃষ্টিকর্তা কর্তৃক যে
আমাদের যে গলা বা কণ্ঠ যে বাকযন্ত্র, এই যন্ত্রটা ব্যবহার করে মানুষ ভাষা তৈরি করে, আর সেটা বিভিন্ন ডাইসে, বিভিন্ন ছাপায়, বিভিন্ন আপনার কি সাংকেতিক চিহ্নের মাধ্যমে এটাকে ভাষায় রূপান্তর করে। এই আর কিছু না, জিনিস কিন্তু একটা। আর এই যে যে ধর্ম যতই বলেন আপনি 10,000 বলেন আর 10 লাখ বলেন, কিছু যা আসে জানা সমস্যা নেই। এই বিশ্বাস একটাই যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত আছে, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে, সেই শক্তিকে মানুষ বিভিন্ন ডাকে। ঠিক আছে, তাহলে মূল যে সারাংশ তার আছে যে আমাদের একজনই সৃষ্টিকর্তা, এই বিশ্বাস থেকেই হাজার হাজার লাখ লাখ ধর্মের সৃষ্টি। Isn't it? Yes, I am. So I shall request to my friend, let's go from today, we shall never fall for the religion. তো যারা আমার ভিডিও দেখলেন তাদের আমার মনে থাকবে যে চলুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, আমরা সবাই জগতের সকল মানুষ, আমরা ভাই ভাই, একই আদমের সন্তান, তাই না? তাহলে আর দ্বন্দ্ব রইল না, তাই না? আমি মাঝে মাঝে কথা বলি, এখনও বলি, বিরক্ত হবে না, যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। ঠিক না? একই মানুষ, অনেক মতভেদ, এগুলো মানুষেরই সৃষ্টি। হ্যাঁ, দেখেন একই মানুষকে আমরা কত ভাগে ভাগ করছি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ, কিন্তু একই মানুষ আমরা ভাগাভাগি করছি আমরাই, এটা দোষটা আমাদের, এটা মেনে নিতে হবে। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ভেদাভেদে বাইবেল কোরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে ভগবান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে আল্লাহ করিম কালো ঘন শ্যাম। কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে আল্লাহ করিম কালো ঘন শ্যাম। আমি বলি সবাই মানুষ একই সমান, আমি বলি সবাই মানুষ একই সমান। কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরেরই আবরণ, কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরেরই আবরণ, ভিতরে সবারই তো সকলই সমান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, আমি বলি সবাই মানুষ একই সমান। Thanks a lot for watching my video.